প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা তোমাদের জন্য পুঁই মাচা গল্পের সম্ভাব্য ছোট প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটি একটু বড় হতে চলেছে। তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তো চলো আজকের প্রশ্নোত্তর পর্ব শুরু করা যাক। প্রথম প্রশ্ন, পুঁই মাচা গল্পের লেখক কে? উত্তর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, সহায় হরি চাটুর্যের স্ত্রীর নাম কি? উত্তর, অন্নপূর্ণা। পরের প্রশ্ন, সহায় হরিদের রান্নাঘর কেমন ছিল? উত্তর, খড়ের তৈরি রান্নাঘর। পরের প্রশ্ন, পুঁই মাচা গল্পটি শুরু হয় কোন সময়ে? উত্তর, শীতকালে। পরের প্রশ্ন, তুমি তেল মেখে বুঝি ছোবে না, কে কাকে একথা বলেন? উত্তর, সহায় হরি তার স্ত্রীকে একথা বলেন। পরের প্রশ্ন, সহায় হরির মনে ভীতির সঞ্চার হয় কেন? উত্তর, সহায় হরির স্ত্রীর অতিরিক্ত শান্ত স্বর শুনে তার মনে ভীতির সঞ্চার হয়েছিল। পরের প্রশ্ন, গায়ে কি গুজব রটেছে জানো? গায়ে কি গুজব রটেছিল? উত্তর, আশীর্বাদ হয়েও তার বড় মেয়ের বিয়ে হয়নি, সেই অপরাধে সহায় হরিকে একঘরে করা হবে। পরের প্রশ্ন, সহায় হরিকে একঘরে করা হবে একথা কোথায় আলোচনা করা হয়েছিল? উত্তর, চৌধুরীদের চণ্ডী মণ্ডপে। পরের প্রশ্ন, সহায় হরি কোথায় ঘুরে বেড়াতো? উত্তর, বাগদি ও দুলেপাড়ায় ঘুরে বেড়াতো। পরের প্রশ্ন, অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে উঠল, অন্নপূর্ণা কেন তেলে বেগুনে জ্বলে উঠেছিল? উত্তর, সহায় হরিকে একঘরে করা হবে শুনেও সহায় হরি চিন্তিত না হয়ে তাচ্ছিল্য প্রকাশে অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে উঠেছিল। পরের প্রশ্ন, সহায় হরির বড় মেয়ের বয়স কত? উত্তর, 15 বছর। পরের প্রশ্ন, সহায় হরি দাওয়া থেকে কি নিয়ে তাড়াতাড়ি দুয়ারের দিকে যাত্রা করলেন? উত্তর, কাঁসার বাটি। পরের প্রশ্ন, সহায় হরি বাটি নিয়ে কোথায় যাচ্ছিল এবং কেন? উত্তর, সহায় হরি কাঁসার বাটি নিয়ে তারক খুড়োদের বাড়ি যাচ্ছিলেন খেজুরের রস আনতে। পরের প্রশ্ন, সহায় হরির বড় মেয়ের নাম কি? উত্তর, খেন্তি। পরের প্রশ্ন, খেন্তি কি নিয়ে বাড়ি এসেছিল? উত্তর, পুঁই শাক ও চিংড়ি মাছ। পরের প্রশ্ন, খেন্তি যে পুঁই শাক এনেছিল সেগুলি কেমন ছিল? উত্তর, পুঁই শাকের ডাঁটাগুলি মোটা ও হলদে ছিল। পরের প্রশ্ন, খেন্তির আনা পুঁই শাকগুলি দেখে কথকের কি মনে হচ্ছিল? উত্তর, কথকের মনে হচ্ছিল কারা যেন তাদের উঠান থেকে পাকা পুঁই গাছ তুলে দিচ্ছিল, মেয়েটি সেই জঞ্জাল প্রাণপণে তুলে এনেছে। পরের প্রশ্ন, খেন্তির সরু কাচের চুড়িগুলোর দাম কত ছিল? উত্তর, 2 পয়সা। পরের প্রশ্ন, খেন্তির রূপের বর্ণনা দাও। উত্তর, খেন্তি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণবর্ণের অগোছালো, মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত। পরের প্রশ্ন, খেন্তি কার কাছ থেকে চিংড়ি মাছ নিয়েছিল? উত্তর, গয়া বুড়ির কাছ থেকে। পরের প্রশ্ন, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? কে কাকে একথা বলেন? উত্তর, খেন্তি গয়া বুড়িকে একথা বলেন। পরের প্রশ্ন, দিতে চায় না, গয়া বুড়ি খেন্তিকে চিংড়ি মাছ দিতে চায়নি কেন? উত্তর, কারণ গয়া বুড়ির কাছে খেন্তির বাবার আগেকার 2 পয়সা বাকি ছিল। পরের প্রশ্ন, খেন্তিকে পুঁই শাকগুলো কে দিয়েছিল? উত্তর, রায় কাকা। পরের প্রশ্ন, আহা কি অমৃতই তোমাকে দিয়েছে, তারা কে কাকে একথা বলেন? উত্তর, অন্নপূর্ণা খেন্তিকে একথা বলেন। পরের প্রশ্ন, খাওয়ার নামে যে আর জ্ঞান থাকে না, কার কি জ্ঞান থাকে না? উত্তর, এপাড়া ওপাড়া ঘুরে কারো কাছ থেকে শাক কারো বেগুন নিয়ে আসায় খেন্তির মা তাকে একথা বলেন। পরের প্রশ্ন, লজ্জা করে না এপাড়া ওপাড়া করে বেড়াতে, কে কাকে একথা বলেন? উত্তর, অন্নপূর্ণা খেন্তিকে বলেন। পরের প্রশ্ন, অন্নপূর্ণা কাকে পুঁই শাকগুলি ফেলে দিতে বলেছিলেন? উত্তর, রাধিকে। পরের প্রশ্ন,
অন্নপূর্ণা পুঁইশাকের বোঝাটি কোথায় ফেলতে বলেছিলেন? উত্তর, খিড়কির পুকুরের ধারে। পরের প্রশ্ন, মেয়ে মানুষের আবারও তো নোলা কিসের? কে কাকে একথা বলেন? উত্তর, অন্নপূর্ণা তার মেয়েদের একথা বলেন। পরের প্রশ্ন, সহায় হরি তার বড় মেয়ের মুখের দিকে চেয়ে কি দেখতে পেয়েছিল? উত্তর, খেন্তির দুটো চোখ জলে ভরে উঠেছে। পরের প্রশ্ন, খেন্তি কি খেতে ভালোবাসতো? উত্তর, পুঁইশাক। পরের প্রশ্ন, গত অরন্ধনের পূর্বদিন পুঁইশাক রান্নার সময় খেন্তি কি আবদার করেছিল? উত্তর, অর্ধেক পুঁইশাকের তরকারি সে একা খাবে। পরের প্রশ্ন, বাকিগুলো কুড়ানো যায় না, এখানে কিসের কথা বলা হয়েছে? সেগুলি কোথায় ফেলা হয়েছিল? উত্তর, এখানে পুঁইশাকের কথা বলা হয়েছে, সেগুলি সহায় হরিদের ডোবার ধারে ছাই গাদায় ফেলা হয়েছিল। পরের প্রশ্ন, পুঁইশাকের ওপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ তা তিনি জানিতেন। পুঁইশাকের ওপর কার লোভ ছিল আর কে কথা জানত? পরের প্রশ্ন, খেন্তির পুঁইশাকের ওপর লোভ ছিল একথা খেন্তির মা অন্নপূর্ণা জানত। পরের প্রশ্ন, কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল? অন্নপূর্ণা চোখে জল আটকানোর জন্য কি করেছিল? উত্তর, অন্নপূর্ণা চোখের জল আটকানোর জন্য চোখ উঁচু করে চালের বাতায় গোঁজা শুকনো লঙ্কা পাড়ছিলেন। পরের প্রশ্ন, অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয় তবে রক্ষে। কে কার সম্বন্ধে এই উক্তিটি করেন? উত্তর, কালীময় ঠাকুর কেষ্ট মুখুজ্জের সম্বন্ধে একথা বলেছিলেন। পরের প্রশ্ন, 13 আর 16 তফাৎ কিসের শুনি? একথা কে বলেছিলেন? উত্তর, কালীময় ঠাকুর। পরের প্রশ্ন, সহায় হরির বড় মেয়ের বিয়ে কোথায় প্রথমে ঠিক হয়েছিল? উত্তর, মণিগাঁয়ের সীমন্ত মজুমদারের ছেলের সাথে। পরের প্রশ্ন, কালীময় ঠাকুর মজুমদার মহাশয়ের সম্পত্তির কিরূপ বর্ণনা দিয়েছিল? উত্তর, কালীময় ঠাকুর মজুমদার মহাশয়ের সম্বন্ধে বলেছিলেন, লেখাপড়া নাইবা জানলো, দিব্যি বাগান পুকুর বাড়ি রয়েছে এবং এবার নাকি 20 জমিতে 4টি আমন ধানও করেছে, ব্যাস রাজার হাল। পরের প্রশ্ন, কালীময় কেন মজুমদার মশাইয়ের ছেলের সাথে সহায় হরির বড় মেয়ের বিয়ে ঠিক করেন? অথবা কালীময় কেন এত মাথা ব্যথা করে সহায় হরির মেয়ের সম্বন্ধ মজুমদার মশাইয়ের ছেলের সাথে ঠিক করে? উত্তর, কারো মতে কালীময় মজুমদার মশাইয়ের কাছে অনেক টাকা ধার করেছিল, যার সুদও বাকি ছিল, তাই কালীময়ের এই বিয়ে নিয়ে এত মাথা ব্যথা। পরের প্রশ্ন, বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল, কে কেন শয্যাগত হয়েছিল? অথবা সহায় হরি তার বড় মেয়ের সম্বন্ধ ভেঙে দেন কেন? উত্তর, সহায় হরি জানতে পারেন মজুমদার মশাইয়ের ছেলে কয়েক মাস আগে নিজের গ্রামে একটি কুমোর স্ত্রীর সাথে কিছু করায় ওই স্ত্রীর আত্মীয় স্বজনদের হাতে বেদম প্রহার খেয়ে শয্যাগত হয়েছিল। পরের প্রশ্ন, ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল শীত দেবার উদ্দেশ্য চলিয়াছে। এখানে কাদের কথা বলা হয়েছে? তারা কি নিয়ে চলেছিল? উত্তর, সহায় হরি ও তার বড় মেয়ে খেন্তির কথা বলা হয়েছে। তারা প্রকাণ্ড একটি লোহার শাবল নিয়ে চলেছিল। পরের প্রশ্ন, সহায় হরি কোথায় বসে তামাক টানছিল? উত্তর, সহায় হরি উঠানে বাতাবি লেবুর গাছের ফাঁক দিয়ে যে রোদ আসছিল তার আতপে বসে তামাক টানছিল। পরের প্রশ্ন, মুখুজ্জে বাড়ির ছোট খুকির নাম কি? উত্তর, দুর্গা। পরের প্রশ্ন, দুর্গা কেন অন্নপূর্ণাকে ডাকতে এসেছিল? উত্তর, দুর্গার মা বলে দিয়েছিল অন্নপূর্ণা যেন তাদের বাড়ি যে নবান্ন মেখে ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসে, তাই সে অন্নপূর্ণাকে ডাকতে এসেছিল। পরের প্রশ্ন, শেওড়া বানভাট রাংচিতা বনচালতা গাছের ঘন বন কোথায় ছিল? উত্তর, মুখুজ্জে বাড়ি যাওয়ার পথের বাঁ ধারে। পরের প্রশ্ন, দুর্গা আঙুল দিয়া দেখাইয়া বলল, দুর্গা কি বলেছিল?
পাখিটা দেখতে কেমন ছিল? উত্তর, দুর্গা অন্নপূর্ণাকে বলল, খুড়িমা, ওই যে কেমন পাখিটি, সেটি একটি লেজঝোলা হলদে রঙের পাখি। পরের প্রশ্ন, অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন। অন্নপূর্ণা কি লক্ষ্য করেছিল? উত্তর, বনের মধ্যে এতক্ষণ খুব খুব আওয়াজ হচ্ছিল, কেউ যেন কিছু একটা খুঁড়ছিল, কিন্তু দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হয়ে যায়। পরের প্রশ্ন, অন্নপূর্ণা মুখুজ্জের বাড়ি থেকে বাড়ি ফিরে কি দেখেছিলেন? উত্তর, দেখেছিলেন খেন্তি উঠোনে রোদে বসে তেলের বাটি সামনে নিয়ে খোপা খুলছিল। পরের প্রশ্ন, খেন্তি স্নানে যাবার পর সহায়হরি কি নিয়ে বাড়ি এসেছিলেন? উত্তর, সহায়হরি 15-16 সের ভারী একটি মেটে আলু ঘাড়ে করে নিয়ে উপস্থিত হয়েছিলেন। পরবর্তী প্রশ্নে যাবার আগে তোমাদের কিছু কথা বলি। তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তোমরা আর কোন কোন বিষয়ের ওপর ভিডিও চাও সেটাও জানিও। আমরা তাহলে সেই সব বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসব। নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর অল নোটিফিকেশনটি অন করে দিও। লাইক শেয়ার করতে ভুলো না যেন। তো চলো আবার প্রশ্নোত্তর পর্বে ফেরা যায়। পরের প্রশ্ন, সহায়হরি তার স্ত্রীকে ওই মেটে আলুর কি বিবরণ দিয়েছিল? উত্তর, সহায়হরি তার স্ত্রীকে বলেছিল, ও পাড়ার ময়সা চৌকিদার বেড়ার গায়ে মেটে আলু লাগিয়েছিল, তা থেকেই সহায়হরিকে একটি মেটে আলু দিয়েছিল। পরের প্রশ্ন, চুরি তো করবেই, 3 কাল গিয়েছে 1 কাল আছে, একথা কে কাকে কেন বলেন? উত্তর, অন্নপূর্ণা সহায়হরিকে একথা বলেন, কারণ তিনি জানতেন সহায়হরি বড় যে পোতার বোন থেকে মেটে আলু চুরি করে এনেছিলেন, কিন্তু অন্নপূর্ণাকে মিথ্যে কথা বলেছিলেন। পরের প্রশ্ন, মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকাইয়া গেল, খেন্তির মুখ শুকিয়ে গিয়েছিল কেন? উত্তর, খেন্তি আশঙ্কা করেছিল যে তার মা জেনে গেছে তারা মেটে আলু চুরি করে এনেছিল। পরের প্রশ্ন, আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙব, কে কাকে কথা কেন বলেন? উত্তর, অন্নপূর্ণা তার বড় মেয়ে খেন্তিকে একথা বলেন, কারণ খেন্তি তার বাবার সাথে বয়স্পোতার বনে গেছিল মেটে আলু চুরি করতে। পরের প্রশ্ন, দেখ হয়তো বেঁচেও যেতে পারে, এখানে কে কি বেঁচে যাওয়ার কথা বলেছেন? উত্তর, অন্নপূর্ণা খেন্তির লাগানো পুঁইডাঁটা চারাটির কথা বলেছিলেন। পরের প্রশ্ন, সহায়হরির 2 ছোট মেয়ে দোলাই গায়ে বেঁধে কোথায় দাঁড়িয়েছিল? উত্তর, উঠোনের কাঁঠাল তলায়। পরের প্রশ্ন, শীতকালে খেন্তি কাঁপিতে কাঁপিতে কি আনতে গিয়েছিল কোথা থেকে? উত্তর, একটি ভাঙা ঝুড়ি নিয়ে খেন্তি শীতে কাঁপতে কাঁপতে মুখুজ্জেদের বাড়ি থেকে গোবর কুড়িয়ে এনেছিল। পরের প্রশ্ন, সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয়, একথা কে কাকে বলেন? উত্তর, সহায়হরি খেন্তিকে একথা বলেন। পরের প্রশ্ন, খেন্তি জামা গায়ে দেয়নি কেন? উত্তর, গত বছর খেন্তির স্বাস্থ্য উন্নতি হবার পর থেকে সেই জামাটি আর তার গায়ে হয় না। পরের প্রশ্ন, কবে কোথা থেকে সহায়হরি খেন্তির জন্য জামা এনেছিলেন? উত্তর, বহু বছর আগে সহায়হরি খেন্তির জন্য হরিপুরের রাসমেলা থেকে এই 2.5 টাকা দামের কালো সার্জের জামাটি কিনে আনেন। পরের প্রশ্ন, খেন্তির জামাটির বর্তমানে অবস্থা কি? উত্তর, জামা ছিঁড়ে যাওয়ার পর তাতে বহুবার রিফু করা হয়েছিল, তবে খেন্তির স্বাস্থ্য উন্নতির পর সেই জামাটি তার গায়ে ছোট হয়। পরের প্রশ্ন, খেন্তির সেই জামাটি কোথায় ছিল? উত্তর, খেন্তির নিজস্ব ভাঙা তোরঙ্গের মধ্যে ছিল। পরের প্রশ্ন, পৌষ সংক্রান্তির দিন অন্নপূর্ণা কেন খেন্তির সাহায্য নিতে চায়নি? উত্তর, খেন্তির কাপড় চোপড় বিধিসম্মত নয়, সে বনে বাজারে ঘুরে বেড়ায়। পরের প্রশ্ন, খেন্তি সূচি বস্ত্রের নারিকেল কুড়তে কুড়তে লুব্ধ নেত্রে মধ্যে মধ্যে এদিকে চাইতেছিল কেন? উত্তর, নারিকেল কোড়ার সময়
খেতে চাওয়ায় পাছে তার মা বকে, সেই ভয়ে সে চুপ ছিল। পরের প্রশ্ন, এবেলা আবার হবে নাকি? এখানে কিসের কথা বলা হয়েছে? উত্তর, এখানে পায়েস, ঝোল, পুলি, মুক্তোক্তি এসবের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? কথাটি কে বলেছিল? এর উত্তরে পুঁটি কি বলেছিল? উত্তর, খেদি বলেছিল। এর উত্তরে পুঁটি বলেছিল তার মা শুধু নারকেলের কাই দিয়েই পিঠে করে, সেটাও খেতে ভালোই লাগে। পরের প্রশ্ন, খেন্তি কবে খেদিদের বাড়ি গিয়েছিল? উত্তর, যেদিন খেদিদের বাড়ি জামাই এসেছিল সেদিন জামাই দেখতে খেন্তি খেদিদের বাড়ি গিয়েছিল। পরের প্রশ্ন, খেদিদের বাড়িতে পাটিসাপটা খেয়ে খেন্তির কেমন লেগেছিল? উত্তর, খেন্তির তাদের বাড়ির পাটিসাপটা ধরা ধরা গন্ধ লেগেছিল, তার খেতে ভালো লাগেনি। পরের প্রশ্ন, কথকের মতে মুখ যদি মনের স্বরূপ দর্শন হয় তবে কি বোঝা যায়? উত্তর, কথকের মতে মুখ যদি মনের স্বরূপ দর্শন হয় তবে খেন্তির মুখ দেখে সন্দেহের কোনো কারণ থাকতে পারে না যে সে খুব মানসিক তৃপ্তি অনুভব করছিল। পরের প্রশ্ন, সে খুব মানসিক তৃপ্তি অনুভব করছে, এখানে কার কথা বলা হয়েছে এবং সে কেন মানসিক তৃপ্তি অনুভব করছিল? উত্তর, এখানে খেন্তির কথা বলা হয়েছে। নারকেল মালায় এক থাবা নারকেল কোড়া তুলে খাচ্ছিল, এর জন্যই তার মুখ দেখে মনে হচ্ছিল সে মানসিক সুখ অনুভব করছে। পরের প্রশ্ন, খেন্তির নিকট অন্নপূর্ণার এ প্রস্তাব যেন মনঃপূত হইল না, এখানে উক্তিটির প্রাসঙ্গিকতা উল্লেখ করো। উত্তর, অন্নপূর্ণা তার দুই মেয়েকে এক এক টুকরো কলাপাতা পেতে পিঠে খাবার জন্য বসতে বলে এবং খেন্তিকে ওবেলার জল দেয়া ভাত নিয়ে আসতে বলেছিল, যা খেন্তির পছন্দ হয়নি। পরের প্রশ্ন, মা বর্দি পিঠেই খাক ভালোবাসে, কথা কে বলেছিল? উত্তর, পুঁটি। পরের প্রশ্ন, সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না, এখানে কার কথা বলছে এবং তাদের এমন মনে হবার কারণ কি? উত্তর, পুঁটির কথা বলা হয়েছে, কারণ খান কয়েক পিঠে খাওয়ার পর সে আর খেতে চায়নি, তাই কথকের এমন মনে হলো। পরের প্রশ্ন, সে মুখ বুজিয়া শান্তভাবে খায়, এখানে কার কথা বলা হয়েছে? উত্তর, এখানে খেন্তির কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, মনে মনে ভাবিলেন খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে, কে ভাবিলেন এবং কেন? উত্তর, অন্নপূর্ণা মনে মনে ভাবিলেন, কারণ খেন্তি এমনই ভালো মানুষ, কাজকর্মে বকো, মারো, গাল দাও, মুখে টু শব্দটি নেই, উঁচু কথা কখনো কেউ শোনেনি। পরের প্রশ্ন, কবে কোথায় খেন্তির বিয়ে হয়? উত্তর, বৈশাখ মাসের প্রথমে সহায় হরির এক দূর সম্পর্কীয় আত্মীয়র ঘটকালিতে খেন্তির বিবাহ হয়ে গেল। পরের প্রশ্ন, খেন্তির বিয়ে কার সাথে হয়? উত্তর, দ্বিতীয় পক্ষে বিবাহ হয়, যে পাত্রটির সঙ্গে খেন্তির বিয়ে হয় তার বয়স 40-এর খুব বেশি নয়। পরের প্রশ্ন, এরকম পাত্র হঠাৎ মেলাও দুর্ঘটনা কিনা, পাত্রটির বর্ণনা দাও। উত্তর, পাত্রটি সঙ্গতিপূর্ণ, শহর অঞ্চলে বাড়ি, সিলেট চুন ও ইটের ব্যবসায় 2 পয়সা কামিয়েছে, দ্বিতীয় পক্ষে বিবাহ করলেও বয়স 40-এর বেশি নয়। পরের প্রশ্ন, বেহারারা পালকি কোথায় নামিয়েছিল? উত্তর, আমলকিতলায় বেহারারা বরের পালকি একবার নামিয়েছিল। পরের প্রশ্ন, খেন্তির শাড়ির আঁচলখানি কোথায় লুটিয়েছিল? উত্তর, বেড়ার ধারের নীল রঙের মেদি ফুলের গাছগুলি যেখানে নত হয়েছিল সেখানে খেন্তির কম দামি বালুচরের রাঙা চেলির আঁচলখানা পালকির বাইরে লুটিয়েছিল। পরের প্রশ্ন, খেন্তি বিয়ে করে যাবার সময় তার মাকে কি বলেছিল? উত্তর, খেন্তি তার মাকে বলেছিল, মা আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও। পরের প্রশ্ন, খেন্তির মুখ লজ্জায় রাঙা হয়ে উঠল কেন? উত্তর,
পাড়ার ঠান দিদি খেন্তিকে বলেছিল, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? আগে তোর নাতি হোক তারপর তো। সে কথা শুনে খেন্তির মুখ লজ্জায় রাঙা হয়ে উঠেছিল। পরের প্রশ্ন। দূর হইতে দেখিলে মনে হইতে পারে তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন। এখানে কার কথা বলা হয়েছে? উত্তর। এখানে সহায় হরির এক প্রতিবেশী বিষ্ণু সরকারের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন। সহায় হরির বড় মেয়েটার কি হয়েছিল? উত্তর। বসন্ত হয়েছিল। পরের প্রশ্ন। একেবারে চামার, কে এই উক্তিটি করেন এবং তাকে চামার বলার কারণ কি? উত্তর। সহায় হরি তার বড় জামাইয়ের সম্বন্ধে কথাটি বলেন কারণ সহায় হরির বড় মেয়ের বসন্ত রোগ হয়েছিল, তবু জামাই সহায় হরির মেয়েকে না পাঠিয়ে বিয়ের পণ চাইছিল, তাই কথকের এমন উক্তি। পরের প্রশ্ন। খেন্তির বিয়ের কত টাকা পণ বাকি ছিল? উত্তর। 250 টাকা। পরের প্রশ্ন। মেয়ের নানা নিন্দে ওঠালে, এখানে কার কথা বলা হয়েছে? তার কি কি নিন্দে তোলা হয়েছিল? উত্তর। এখানে সহায় হরির বড় মেয়ে খেন্তির কথা বলা হয়েছে। তার বিষয়ে নিন্দা তোলা হয়েছিল যে সে ছোট লোকের মেয়ের মতন চলে, হাঘরে খড়ের মতন খায়, ইত্যাদি ইত্যাদি। পরের প্রশ্ন। সহায় হরি কখন তার মেয়েকে দেখতে গিয়েছিল? উত্তর। পৌষ মাসে। পরের প্রশ্ন। সহায় হরিকে খেন্তির শাশুড়ি কি কথা শুনিয়েছিল? উত্তর। খেন্তির শাশুড়ি বলেছিল, না জেনে শুনে ছোট লোকের সাথে কুটুম্বিতা করলে এমনই হয়, যেমনই মেয়ে তেমনই বাপ। পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে। পরের প্রশ্ন। আজ না হয় আমি প্রাচীন, কে কোন প্রসঙ্গে কথা বলেন? উত্তর। সহায় হরি বলেন তার কোনো এক পূর্বপুরুষ পরমেশ্বর চাটুর্যে তার নামে নাকি নীলকুচির আমলে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। পরের প্রশ্ন। কখন খেন্তির বসন্ত হয়? এরপর খেন্তির জামাই কি করেছিল? উত্তর। ফাল্গুন মাসেই খেন্তির বসন্ত হয় এবং বসন্ত গায়ে বেরুতেই খেন্তির জামাই খেন্তিকে সহায় হরির দুঃসম্পর্কের বোনের কাছে ফেলে রেখে গেছিল। সহায় হরিকে এ বিষয়ে কোনো সংবাদ দেয়নি। পরের প্রশ্ন। খেন্তির জামাই সহায় হরির দুঃসম্পর্কের বোনের খোঁজ পেয়েছিল কিভাবে? উত্তর। একবার কালীঘাটে পুজো দিতে এসে খেন্তির শ্বশুরবাড়ির লোকেরা সহায় হরির দুঃসম্পর্কের বোনের খোঁজ পেয়েছিল। পরের প্রশ্ন। সহায় হরি কি তার বড় মেয়েকে শেষ দেখা দেখতে পেয়েছিল? না, দেখতে পায়নি। পরের প্রশ্ন। খেন্তির পরনের গহনাগুলির কি হয়েছিল? উত্তর। খেন্তির জামাই অসুখ অবস্থাতেই খেন্তির গা থেকে গহনাগুলো খুলে নিয়ে টালায় পাঠিয়ে দিয়েছিল। পরের প্রশ্ন। পুঁটি প্রথম পিঠেখানা কাকে দিয়েছিল? উত্তর। কানাচে সারা ষষ্ঠীকে। পরের প্রশ্ন। পুঁটি কিভাবে প্রথম পিঠেখানা কানাচে সারা ষষ্ঠীকে দিয়েছিল? উত্তর। দোর খুলে কিছুটা গিয়ে পুঁটি পিঠেখানা জোর করে ছুঁড়ে ঝোপের মধ্যে ফেলিয়া দিয়েছিল। পরের প্রশ্ন। দিদি বড় ভালোবাসত, কে কোন প্রসঙ্গে কথা বলেন? উত্তর। আবার এক শীতকালে পিঠে পুলি খাওয়ার জন্য কলা পাতা চিবোতে চিবোতে অন্যমনস্কভাবে বলে ফেলে, কারণ তার দিদি খেন্তি পিঠে খেতে ভালোবাসত। পরের প্রশ্ন। তাহাদের তিনজনের দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠোনের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল? কোথায় তাদের দৃষ্টি আবদ্ধ হয়েছিল? কেন? উত্তর। কারণ সেখানে খেন্তির নিজের হাতে পোঁতা পুঁই গাছটি মাচা জুড়ে বেড়ে উঠেছে। কচি কচি সবুজ ডগাগুলো মাচাতে সব ধরেনি, মাচার বাইরে ঝুলছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি তোমাদের ভালো লাগলে তোমাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলো না। আর এরকমই ভিডিও